الحمد لله رب العالمين الولي الوفي المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود وهو النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن هذا الشهر ربيع الأول بعث الله تعالى نبيه محمد صلى الله عليه وسلم وزين به هذه المخلوقة كما قال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد. وقال رسول الله صلى الله عليه وسلم وقد روي لما اقترف الآدم الخطية قال يا ربي بحق محمد لما غفرت لي. قال عز وجل كيف عرفت محمدا؟ قال ربي لما خلقتني ونفخت في من روحك فرفعت رأسي ورأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف اسمك إلا لمقادم الخلق. وقد روي أن من أصحاب رسول الله صلى الله عليه وسلم قد دان وقال بعضهم إن الله اتخذ آدم
ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খলীলা ওয়া ক্বালা বা'দুহুম মূসা কাল্লামাল্লাহু তাকলীমা ওয়া ক্বালা বা'দুহুম ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া ক্বালা বা'দুহুম আদামু সাফিউল্লাহ فخرج عليه رسول الله صلى الله عليه وسلم فقال قد سمعت كلامكم عجابكم إن الله اتخذ إبراهيم خليلا وهو كذلك موسى كلم الله تكليما وهو كذلك عيسى روح الله وكلمة منه وهو كذلك آدم صفي الله وهو كذلك أنا حبيب الله أنا حامل لواء الحمد يوم القيامة وتحته آدم ومن دونه ولا فخر وأنا أول شافع وأول مشفع ولا فخر أنا أول من حلق باب الجنة فافتحه لي ومن معي من فقراء المؤمنين ولا فخر وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে। অত্যন্ত মোবারকময় বরকতময় এক মাহেন্দ্রক্ষণে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। আজ থেকে পুরো 1500 বছর আগে, 570 খ্রিস্টাব্দ, আজকে থেকে ঠিক 1500 বছর আগে। এবার কিন্তু আল্লাহ নবীর 1500তম জন্মদিন। এটা একটা মাইল ফলক, এটা একটা মাইল ফলক। আল্লাহ নবীর 1500তম জন্মদিবস এবার পূর্ণ হয়েছে। ঠিক 1500 বছর আগে এই পৃথিবীতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আগমন করলেন। যদিও আল্লাহর নবীর সৃষ্টি হয়েছিল পৃথিবী সৃষ্টির আগে, হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, ইযা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকা কবাজা কবজাতাম মিনান নূর। আল্লাহ যখন এই পুরো বিশ্ব মাখলুকাত সৃষ্টি করবার সিদ্ধান্ত নিলেন, তিনি এক খামচা নূর নিলেন। ফাকালা লিনূরিহি কুনি মুহাম্মদ, এই নূরকে বললেন তুমি মুহাম্মদ হয়ে যাও। ফাজআলা উমুদাম মিনান নূর, আল্লাহর এই কথা বলার সাথে সাথে সেই নূর একটা নূরের স্তম্ভে পরিণত হলো। ফাআলা, উপরে উঠতে শুরু করলো। হাত্তা জাআ ইলা হুজুবিল আজমা, আল্লাহর বুজুর্গির পর্দাকে স্পর্শ করলো। ফাসাজাদা, ওই জায়গা থেকে সেজদায় পড়ে গেল। ফাকালা ফি সিজদাতিহি আলহামদুলিল্লাহ, সেজদায় গিয়ে বললেন, আল্লাহ আমার জীবনের সকল স্তুতি, ইবাদত, বন্দিগি, আমার সকল কিছু আপনার জন্য নিবেদন করলাম। আল্লাহ বললেন, লেমা খলাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ, আমি এজন্য তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম রেখেছি মুহাম্মদ। সৃষ্টির শুরুর আগেই আল্লাহ নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছিলেন। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী এই ধরায় আমাদের জন্য আগমন করলেন এবং আল্লাহ ঘোষণা করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এর আগে পৃথিবী এই রহমত দেখেনি, আপনি আসার পর পৃথিবী যে রহমত দেখবে। তাহলে আল্লাহর নবীর আগমনে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ।
এখন দেখেন আল্লাহ পবিত্র কোরআনে একটা কথা বলেছে। আল্লাহ বলতেছেন তার নবীকে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তার নবীকে বলতেছেন, হে নবী, কুল, আপনি বলেন। কাকে বলবেন? আপনার উম্মতদের কাছে আপনি বলুন, বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ প্রাপ্তিতে, ওয়া বিরহমাতিহি, এবং তার রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো। কি বলতেছেন? আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তোমরা আনন্দ প্রকাশ করো। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা মনে রেখো, তোমরা আনন্দ প্রকাশ না করে সম্পদ জমায়ে রাখবা, তোমাদের এই আনন্দ প্রকাশ তোমাদের জমাকৃত সমস্ত সম্পদের চাইতে এটা হবে উত্তম তোমাদের জন্য। এখন বলেন উম্মতে মুহাম্মদী হিসেবে আল্লাহ আপনাকে যত রহমত দিয়েছে, সবচাইতে বড় রহমত কি ছিল? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য সবচাইতে বড় রহমত, বড় অনুগ্রহ। এর চাইতে বড় অনুগ্রহ কিছু হতে পারে না, কারণ পূর্ববর্তী জামানার নবীরা উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ছেন, তাওরাতের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখতে পেলেন আল্লাহ শেষ জামানায় এমন একদল উম্মত পাঠাবে যারা সবার শেষে আসবে, মর্যাদার দিক থেকে সবার ঊর্ধ্বে চলে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় একদল উম্মত আসবে, সারা পৃথিবী হবে যাদের জন্য নামাজের স্থান। কিরকম? একজন হিন্দু ইবাদত করতে মন্দির লাগে, পুরোহিত লাগে। একজন খ্রিস্টান ইবাদত করতে গির্জা লাগে, পাদ্রী লাগে। আপনি উম্মতে মুহাম্মদী নৌকায় করে পানির উপর দিয়ে যাচ্ছেন, নামাজের সময় হয়ে গেল, বিসমিল্লাহ বলে দাঁড়ায় যান, নামাজ হবে কিনা? হয়ে যাবে। আপনি প্লেনে করে উড়ে যাচ্ছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি সেখানে দাঁড়িয়ে গেছেন, আপনার নামাজ হয়ে যাবে। কি কাজী উম্মতে মুহাম্মদীর জন্য সারা পৃথিবী হলো মসজিদ। কি হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা তাদের আসমানি কিতাবকে বক্ষে ধারণ করবে। আপনি দেখেন পৃথিবীতে এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাবের এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত কেউ মুখস্থ বলতে পারে? কি পৃথিবীর অন্য কোনো ধর্মীয় কিতাবের কোনো হাফেজ নাই, কিন্তু আল্লাহর রহমতে এই পবিত্র কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন। আল্লাহ কি কারিশমা, কি ক্যারিজমেটিক কিতাব আল্লাহ দিয়ে দিয়েছে। এই কিতাব এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ করা সম্ভব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব মর্যাদা যদি শেষ জামানার এই নবীর হয়ে থাকে, তাহলে আমাকে নবী না বানায় আপনি আমাকে শেষ নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইন্নী সতাফাইতুকা লিররিসালা, হে মুসা
আমি তোমাকে রেসালতের জন্য নির্বাচিত করেছি, তুমি আমার কাছ থেকে নবুয়াত গ্রহণ করো এবং শুকরিয়া আদায় করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি এই নবীর উম্মত আমাকে বানায় দেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন একটা পাথর ফেটে আল্লাহর একজন বৃদ্ধ ওলি বের হয়ে আসছে। উনি বললেন যে হুজুর, আমি 400 বছর এই পাথরের ভেতরে বসে ইবাদত বন্দিগি করছি, আর এই 400 বছর আল্লাহ এই পাথরের ভেতরে আমার রিজিক পৌঁছে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, কি সর্বনাশ, এত বড় মর্যাদাবান আপনি, 400 বছর পাথরে বসে আপনি আল্লাহর বন্দিগি করছেন। ওই আল্লাহর ওলি বললেন, হুজুর আমার এই কামালিয়াত কিছুই নয়, শেষ জামানায় আল্লাহ এমন একদল উম্মত পাঠাবে, এক রাতের এবাদতের বিনিময়ে 1000 মাসের চেয়ে উত্তম এবাদত আল্লাহ তাদের আমলনামায় লিখে দিবে। আমরাই সেই উম্মত। লাইলাতুল কদর আল্লাহ আমাদেরকে দান করেছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত বন্দেগীতে 1000 মাস আমরা ছাড়িয়ে যেতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ আপনি আমাকে এই নবীর উম্মত হবার তৌফিক দান করেন। আল্লাহ হযরত ঈসার সেই দোয়া কবুল করলেন। হযরত ঈসা আবারও পৃথিবীতে আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে নয়, তিনি শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ায় আসবেন। এবং মদিনা মুনাওয়ারায় আল্লাহ নবীর রওজার পাশে এখনো একটা ফাঁকা জায়গা আছে, যেই জায়গায় হযরত ঈসাকে দাফন করা হবে। আপনি মাগনা নবীর উম্মত হয়ে গেছেন, এই জন্য মর্যাদা বুঝতেছেন না। আল্লাহ বলতিছে আনন্দ করো, আপনি ফতোয়া দিচ্ছেন আনন্দ করা যাবে না ঈদে মিলাদুন নবীতে। বলতেছে আনন্দ করা যাবে না, কেন? বলতেছে এই দিন নবীর ওফাত দিবস। কি আচ্ছা দেখেন, আখেরে চাহার সাম্বা, নবীর জীবনের শেষ বুধবার, কি নবীর জীবনের শেষ বুধবার, এরপরে আর বুধবার পান নাই আল্লাহর নবী। আল্লাহর নবীর জীবনের শেষ বুধবার ছিল সফর মাসের বুধবার, শেষ বুধবার। এরপর আর বুধবার আসে নাই। এই বুধবারের পরের সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। সুতরাং এই হিসেব করলে সফর মাস যদি 30-এ সফর হয়ে থাকে, কি যদি 30-এ সফর হয়, বুধবার তো আর পান নাই। বুধবারের পর বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, যদি ওই বুধবার সফর মাসের শেষ বুধবার হয়ে থাকে, 30 তারিখ হয়ে থাকে, আল্লাহর নবী রবিউল আউয়ালের 5 তারিখ ওফাত দিবস আল্লাহর নবীর। যদি 29 হয়ে থাকে 4 তারিখ, যদি 28 হয়ে থাকে 3 তারিখ, যদি 27 হয়ে থাকে তাহলে 2 তারিখ, যদি 26 হয়ে থাকে তাহলে 1 তারিখ। অর্থাৎ 1 থেকে 5-এর বাহিরে আল্লাহর নবীর ওফাত দিবস হওয়া সম্ভব নয়। আবার যারা এগুলা ফতোয়া দেয়, দেখবেন মুহররম আসলে বলে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না, কাজী মুহররমের শোক পালন নিষেধ। কি আবার ওনারাই এই রবিউল আউয়াল আসলে বলে না, এটা শোক পালন, এখানে আনন্দ করা যাবে না। কি মাসলা, কি নিজের জন্য আরাম আর সবার জন্য হারাম। এই সমস্ত ফতোয়াবাজদের ফতোয়া যদি আপনি বিশ্বাস করেন, আপনার কপালে দুঃখ আছে। কি আল্লাহ বলেছে তোমরা আনন্দ প্রকাশ করো। কি যেদিন পৃথিবীতে প্রত্যেক নবী, প্রত্যেক ধর্ম প্রচারক তাদের জন্মদিন আসলে তাদের উম্মতেরা রাস্তায় নামে, তারা আনন্দ করে, আর আমরা নবীর উম্মত হয়ে আমরা ঘরে তালা দিয়ে বসে আছি। কি দেখবেন মসজিদে মসজিদে, যেখানে প্রত্যেকটা মসজিদ থেকে কি নবীর এই শুভ আগমন দিবসের আলোচনা হওয়া উচিত ছিল, আনন্দ প্রকাশ করা উচিত ছিল, মোল্লা মৌলবীরা ঘরে তালা দিয়ে ঘুমায় আছে। নবীর এই দিনে খুশি হচ্ছে কারা? বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, আর আপনাদের মতো আশিক যারা আছেন তারা। কি
আপনার প্রয়োজন হলে আপনি তো রাস্তায় নামেন, কি আপনি তো রাস্তায় নামেন। কাল কিয়ামতের ময়দানে নবীর কাছ থেকে শাফায়াত নিতে হবে আপনাকে। আপনি নবীর জন্য কয়দিন রাস্তায় নামছেন এই জবাব দিতে পারবেন আপনি? কি আপনার প্রয়োজনে আপনি মিছিল করেন, কই নবীর প্রয়োজনে তো একটা দিনও মিছিল করলেন না আপনি, কি জবাব দিবেন কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? অথচ আল্লাহ আয়াত নাজিল করে তার নবীকে জানিয়েছেন, হে নবী, আপনার উম্মতেরা যেন আপনার আগমন দিবসে তারা যেন আনন্দ করে। ইহুদি খ্রিস্টানদের মগজ ধোলাইতে আজকে আমাদের এমন অবস্থা, আমরা এমন পরিবেশ তৈরি করেছি, দেখলে মনে হয় সারা পৃথিবীতে নবীর উম্মতরা যেন মারা গেছে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই জন্য আজকে আমরা জশ্নে জুলুস বের করব, আমরা নবীর জন্য র্যালি বের করব নামাজের শেষে। আমরা রাস্তায় নামবো নবীর জন্য, প্রমাণ দিব যে না, নবীর উম্মত হিসাবে আমরা মারা যাই নাই, আমরা জিন্দা আছি। যারা র্যালিতে অংশগ্রহণ করবেন সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে। আমরা জিয়ারত করব, করে আমরা তারপরে প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ বের হব। অন্তত পক্ষে কাল কিয়ামতের ময়দানে আমরা নবীকে এটা বলতে পারবো যে না, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করেছি আপনার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। মানুষ বাহিরে আছে তো, আগে যাই। ঠিক আছে, ঠিক আছে। ভালো। আল্লাহ আল্লাহ ভালো আছে। আল্লাহ ভালো আছে, ভালো আছে। গাড়ি আনছেন না? গাড়ি নিয়ে এসে ওটা নিয়ে র্যালিতে বের হবে। হ্যাঁ, আল্লাহ একটু মনে হয় আগায় বসতে হবে, বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে, একটু আগায় না বসলে হবে না, একটু সামনে আগায় আগায় বসেন। বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে, একটু সামনে আগায় আসেন, সবাই একটু সামনে আগায় আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল ওয়ালিয়িল ওয়াফিয়িল মা'বুদ আর রহমানুর রহিম ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ الذي أباد عادا وأهلك ثمود
ودمر أصحاب الفيل ومزق نمرود وزينت الوجود بأشرف الموجود النبي العربي التي شرفه الله بالآباء والجدود وبعثه للشيوخ وللطفول وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن هذا الشهر ربيع الأول زين الله تعالى هذه المخلوقة بالنبي محمد صلى الله عليه وسلم. عباد الله فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة.
خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون